durgapurcity.co.in প্রেজেন্ট শ্যামা পূজা পরিক্রমা 2025। তো আজকে আমরা আবারও লাইভে চলে এসেছি। একটু আগে কিছুক্ষণ আগে আপনারা পরপর ব্যাক টু ব্যাক 2-3টে লাইভ দেখলেন, আবারও একটা লাইভ নতুন লাইভ নিয়ে চলে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের durgapurcity.co.in এর পেজ থেকে কিন্তু শ্যামা পূজার পরিক্রমা 2025 চলছে। তো সেই পরিক্রমাতে আজকে আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের ডিপিএল টাউনশিপ গোল পার্ক স্পোর্টিং ক্লাব। এটা হচ্ছে 34 বছরে পদার্পণ করলো এই পুজোটা। আর আজ এই বছরের এখানকার থিম হচ্ছে ত্রিমার্তিক। এই যে ত্রিমার্তিক থিমটার নাম দিয়েছে, এই নামটার মধ্যেও কিন্তু একটা মিনিং আছে। তার আগে বলে রাখি, আমাদের এত সুন্দর শ্যামা পুজো পরিক্রমার এই লাইভগুলো, এক্সক্লুসিভ লাইভগুলো স্পন্সর করছেন এক্সক্লুসিভ সিল্ক হাউস, সিটি সেন্টার দুর্গাপুর অ্যান্ড বিধাননগর দুর্গাপুর, যার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু কল্যাণ কনস্ট্রাকশন সিটি সেন্টার দুর্গাপুর, কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার দুর্গাপুর, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মিনা জুয়েলার্স, চণ্ডীদাস মার্কেট, চণ্ডীদাস রোড, দুর্গাপুরে রয়েছে। আপনাদের সকলকে জানাতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো এই যে ত্রিমার্তিক মানে আমরা প্রত্যেকেই জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে একসাথে একত্রিত করে এই পুজো মণ্ডপটার নাম দেওয়া হয়েছে কিন্তু ত্রিমার্তিক। এবছরের গোল পার্ক স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের থিম হচ্ছে ত্রিমার্তিক। অসম্ভব সুন্দর কিন্তু করেছে। আর আপনারা একটা আওয়াজ ভেতরে গেলে শুনতে পারবেন, যে আওয়াজটা আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ওম। এটা খুব সুন্দর ওম একটা আওয়াজ আসছে, শুনে আপনার মন শান্তি হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমাদের ওপেনিং সেরিমনি এখানে কমপ্লিট হলো। আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিরা এসে তাদের শুভ হাতে উদ্বোধন করেছে। আর আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করব। দেখুন জাস্ট আওয়াজটা আপনারা শুনুন। আর আপনারা লাইভটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন। আর তার সঙ্গে আমাদের কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন durgapurcity.co.in পেজে চলছে উইকলি চ্যালেঞ্জ। তার জন্য কি করতে হবে, আপনাদের প্রচুর পরিমাণে কমেন্টস করতে হবে, প্রচুর পরিমাণে লাইক করতে হবে, আর লাইভগুলো শেয়ার করতে হবে। আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন হয়ে যেতে পারেন উইকলি চ্যালেঞ্জের উইনার। তাহলে আপনারা পেয়ে যাবেন durgapurcity.co.in অ্যান্ড সুপার 36 এর তরফ থেকে একটা গিফট। দেখুন ভিতরে জাস্ট আওয়াজটা শুনুন। শুভদীপ দাস কমেন্ট করেছেন, হাই হাই দিদি, হ্যালো, কেমন আছো? ত্রিমার্তিক কথাতেই বললাম, ভিতরে এসে মনে হচ্ছে যেন স্বয়ং আমি স্বর্গে চলে এসেছি। এত সুন্দর এই ওম আওয়াজটা শুনতে লাগছে। দেখুন ঘন্টা দিয়ে, ছোট 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 ঘন্টা দিয়ে খুব সুন্দর কাজ করা রয়েছে। এরপরে আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব। এটা যাচ্ছে কিন্তু পুরো থিমটা, পুরো পুজো মণ্ডপের থিম যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখুন 3টে মূর্তি কিন্তু এখানে যে পরপর পুজো মণ্ডপের 3টে খুব সুন্দর মূর্তি করা হয়েছে, 3টে মূর্তি কিন্তু একই রকম দেখতে। কিন্তু এই 3টে মূর্তির মধ্যেও কিন্তু ভাগ রয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সেটা আপনারা কি দেখে বুঝতে পারবেন, তাদের যে ত্রিনয়নের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কে ব্রহ্মা, কে বিষ্ণু আর কে মহেশ্বর। খুব সুন্দরভাবে করা হয়েছে। আচ্ছা, আমি একটু বিহাইন্ড দ্য লেন্সের থেকে আমি একটু কথা বলি। আমি অনন্যাকে বলবো যে এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু কমেন্ট করছে, তো প্রত্যেকে আমি বলবো যে কমেন্ট গুলো পড়ে নিতে। আর মণ্ডপটা দেখুন, অসাধারণ মণ্ডপ। আর এই মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। এবারে গোল পার্ক স্পোর্টিং ক্লাবের তাদের থিম ত্রিমাত্রিক। কোনো শুভ কাজ যখন করতে গেলে, শুভ কাজ যখন করতে গেলে, যেমন গণেশ দেবতা দিয়ে শুরু করতে হয়, সেরকম আমরা প্রবেশ দুয়ারে গণেশ দেবতাকে দেখতে পেলাম। ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে আমরা দেখতে পেলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু মূর্তি 3টে কিন্তু সেম, কিন্তু আমরা চিনব কিভাবে? তিলক অনুপাতে তিলকে চিহ্ন করা রয়েছে। বিভিন্ন দেবতা, ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতার তিলক আলাদা, মহেশ্বরের তিলক আলাদা। আচ্ছা, এখানে কোনটা আমরা দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে যেহেতু মাথার তিলক নাগ দেবতা আছে,
তো আমরা জানি যে মহাদেব সবসময় উনি নাগকে গলায় ধারণ করেছিলেন। তো এইটি হলো হচ্ছে মহাদেবের মূর্তি। বিষ্ণু এইদিকে আছে হচ্ছে বিষ্ণু, এখানে তিলক আছে কপালে, ইনি হলেন বিষ্ণু। আর এইদিকে রয়েছেন ব্রহ্মা, যেখানে কপালে তিলকটা দেখলে বুঝবেন যে ওটা একটা পদ্ম ফুল করা আছে। একদমই ঠিক। মানে যারা একদম মন দিয়ে দেখবে পুরোটা তারা কিন্তু দেখে বুঝতে পারবে। হ্যাঁ, এমনি অবশ্যই। সচরাচর দেখে তিনটে কিন্তু মূর্তি কেউই একই আছে, রকম। কিন্তু সেখানে আপনারা যদি তিলক গুলো দেখে চেনা যাবে কোনটা ব্রহ্মা, কোনটা বিষ্ণু, কোনটা মহেশ্বর। একদমই তাই। এখানে আমরা ভেতরে ঢুকে যখন দেখলাম তিনটে দেখে কিন্তু আচ্ছা ভাই কারেন্টটা অফ হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, একটু একটু হয়, কোনো অসুবিধা নেই। তো যেটাই বললাম, ঢুকে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটে মূর্তি একরকম লাগবে, তাদেরকে ভালো করে দেখতে হবে, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেকগুলো কমেন্ট ঢুকেছে, একটু পড়ে নি। অর্পিতা চ্যাটার্জি মার্কনি থেকে খুব ভালো লাগছে। মাধবী ব্যানার্জি ব্যানাচিটি থেকে দেখছি। সিঙ্গার আনন্দ গড়াই এবিএল থেকে দেখছি। আপনারা অনেকে অনেক দূর দূর থেকে দেখছেন, অবশ্যই ভালো লাগলে লাইভটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর এখানে মায়ের মূর্তিটা দেখুন, কি অসম্ভব সুন্দর দেখতে মায়ের মূর্তি। আচ্ছা আমি একটা কথা এখানে জিজ্ঞাসা করতে চাই, মায়ের গলায় যে একটা হার রয়েছে ওটা কি সোনার হার? হ্যাঁ, ওটা সোনার হার। আমাদের একজন মানসিক করেছিলেন মায়ের কাছে, তো উনি হারটি, ওনার মনস্কামনা পূরণ হওয়ার পরে উনি ওই হারটি আমাদের মাকে দিয়েছে। তাহলে বলতে হবে মা কিন্তু এখানে খুবই জাগ্রত। জাগ্রত মা অ্যাকচুয়ালি সব জায়গাতেই বিরাজমান, সব জায়গায় মা আছেন, সব জায়গায় জাগ্রত। কিন্তু এখানে একজন ভদ্রমহিলা, তিনি এখানে মানসিক করে গেছিলেন, তার কিছু চাওয়া পাওয়া ছিল, তো সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে মাকে সোনার হার উপহার করবেন, আর মাকে কিন্তু সোনার হার উপহার করেছেন। আমি দূর থেকে দেখে মনে হলো, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা আরো করলাম। আছে অনেক কিছু, মায়ের চোখ, টিপ, নথ, সেগুলো আমরা যেহেতু আজকে আমাদের ওপেনিং ছিল, অনেক ব্যস্ততার মধ্যে আমরা সেগুলো করতে পারিনি। আস্তে আস্তে এবার মাকে সাজানো হবে। আগামী পরশু পুজো 20 তারিখে আমরা সেই দিন মাকে পুরোপুরি, মায়ের যে সাজ আছে সেগুলো আমরা পুরোপুরি আস্তে আস্তে পুরো সাজিয়ে হ্যাঁ, ফেলবে। পুরো সাজিয়ে ফেলবো। মানে মায়ের এখনো দেখতে পাচ্ছি এই হাতে কিছু অস্ত্র দেওয়া বাকি রয়েছে না, ওই নাকি? হাতে মায়ের ওই কদমাটা থাকে, সেই কদমাটা এখনো অবধি আমরা এখনো অবধি আসেনি। আচ্ছা, লাগিয়ে উঠতে পারিনি, একটু ব্যস্ততা, এই ওপেনিং এর জন্য ব্যস্ততা ছিল। এখনো অবশ্য সময় আছে, হ্যাঁ, এখন সময় আমরা আছে। পুরোপুরি ভাবে মায়ের মূর্তিকে আমরা সাজিয়ে ফেলবো 20 তারিখে পুজো হওয়ার। আচ্ছা এখানে তো আমি বাইরে দেখতে পেলাম খুব সুন্দর একটা স্টেজ করা ছিল, তো এখানে কি এই কালী পুজো উপলক্ষে কোনো কি অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনুষ্ঠান হয়। আজকে যেরকম নাচের অনুষ্ঠান, বাচ্চাদের দেখলাম নাচের অনুষ্ঠান হচ্ছিল, উদ্বোধন করে গেলেন আমাদের। এছাড়াও আমাদের সৃজন সৃষ্টি ডান্স গ্রুপ, যেটা আমাদের ক্লাবে, ওনারা প্রায় 150 থেকে 200টা স্টুডেন্ট মিলে হচ্ছে আমাদের ক্লাবে ক্লাস করায়। আচ্ছা, তো ওনাদের পরিচালনাতেই অনুষ্ঠানটা হলো। এরপরে আগামী কালকে একটা ডান্স গ্রুপের একটা প্রোগ্রাম আছে। পরশুদিন 20 তারিখ যেহেতু আমাদের পুজো, সেই দিনকার কলোনির 1200 লোক, 1000 থেকে 1200 লোক আমাদের ক্লাবের ভেতরেই বসে খিচুড়ি খাবে। আচ্ছা, ভোগ বিতরণী অনুষ্ঠান আমরা আয়োজন করি। এটা একদম এই যে 34 বছর পুজোটা পদার্পণ করলো, বিগত 33 বছর ধরে আমাদের এটা চলে এসছে। আচ্ছা, 33 বছর ধরে আমরা এইটাই করার চেষ্টা করি যে যাতে মায়ের ভোগটা আমরা পুজোর দিনই দিতে পারি। তো কলোনিবাসী প্রত্যেকে বললাম যেটা, যে 1000 থেকে 1200 লোক আমাদের এখানে খিচুড়ি মায়ের ভোগটা। আচ্ছা, একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, সেটা আমার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে মায়ের যে সোনার গয়না দেখলাম একটু আগে, যেগুলো বললেন যে মায়ের আরো সোনার গয়না মানে দেওয়া হয়েছে, সেগুলোও কি মানসিকের মাধ্যমে দেওয়া হয়েছে? হ্যাঁ, এগুলো সব মানসিকের মাধ্যমে, সব মানসিকের মাধ্যমে দেওয়া হয়েছে। এছাড়াও আমি নিজে বলতে পারি যে আমি একটা মানসিক করেছিলাম, সেইটাও আমার মনস্কামনা পূর্ণ হয়েছিল। তাহলে তো বলতে হয় এটা আমি মানি। মা কিন্তু, আমরা একটু আগেই বললাম, মা সব জায়গায় বিরাজমান, খুব জাগ্রত, কিন্তু এই প্রথম মানে আমার স্বচক্ষে দেখা যাক কোনো পুজো মণ্ডপে মাকে সত্যি মানে এরকম সোনার গয়না পরানো হয়েছে যেখানে মা মানসিক পূরণ করেছেন। তো দর্শক যারা রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো, এত সুন্দর একটা পবিত্র জাগ্রত জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে মা থাকে প্রত্যেকটা জায়গায় পবিত্র, এত সুন্দর একটা পবিত্র জাগ্রত, এত সুন্দর একটা পুজো মণ্ডপ, অবশ্যই আপনারা আসুন, দর্শন করুন। এখানে পুজো মণ্ডপের থিমটাও কিন্তু এবছর খুবই সুন্দর করেছে, আর ত্রিমাত্রিক, আর পুরো মণ্ডপের ভেতরে ঢুকে ওম যে কথাটা, যে ওয়ার্ডটা, সেটা শুনে পুরো গুজবাম দিচ্ছে, এরকম একটা ব্যাপার। খুবই সুন্দরভাবে কিন্তু পুরো মণ্ডপটাকে সজ্জিত করা হয়েছে। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোবো।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছ থেকে অনেক কিছু তথ্য পেলাম। আপনারা যে এসেছিলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের তরফ থেকে। আর আপনাদের সকলকে ক্লাবের টিম মেম্বারদের জানাচ্ছি শুভ দীপাবলি, শুভ কালী পুজো। খুব ভালো করে কাটাবেন সবাই কালী পুজো। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে এগোবো, তার আগে অনেকগুলো কমেন্ট ঢুকেছে, কমেন্টগুলো একটু পড়ে নি। বরুণ দেবর দুর্গাপুর গোপালপুর থেকে দেখছি আপনাদের ভিডিও, কাল লোবার কালী যাবেন তো লাইভ করার জন্য? হ্যাঁ নিশ্চয়ই যাব। গৌরী দত্ত ব্যাঙ্গালোর থেকে দেখছি, কেমন লাগছে ব্যাঙ্গালোর থেকে এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে কিন্তু কমেন্টস করতে থাকুন, কারণ আপনি কমেন্টস করে হয়ে যেতে পারেন durgapurcity.co.in এর উইকলি চ্যালেঞ্জের উইনার। আর উইকলি চ্যালেঞ্জের উইনার হতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, সিম্পল জিনিস, জাস্ট লাইক করতে হবে, পেজ ফলো রাখতে হবে, প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে। আমরা কিন্তু আমাদের আগের সপ্তাহের উইকলি চ্যালেঞ্জের উইনারের নাম আজকে ঘোষণা করে দিয়েছি, শুধু ঘোষণায় না, তাকে তার হাতে কিন্তু উপহারটাও তুলে দিয়েছি। তো আপনি যদি উইকলি চ্যালেঞ্জের উইনার হতে চান এগুলো করতে হবে। আর durgapurcity.co.in এন্ড সুপার 36 এর তরফ থেকে উইকলি চ্যালেঞ্জের উইনারের জন্য থাকছে গিফট। আর আমি এগেইন থ্যাঙ্কস জানাতে চাই আমাদের এত সুন্দর যে লাইফটা, এত সুন্দর লাইফটা এক্সক্লুসিভ স্পন্সর বাই এক্সক্লুসিভ সিল্ক হাউস সিটি সেন্টার অ্যান্ড বিধাননগর দুর্গাপুর, কল্যাণী কনস্ট্রাকশন সিটি সেন্টার দুর্গাপুর, মিনা জুয়েলার্স চণ্ডীদাস মার্কেট চণ্ডীদাস রোড দুর্গাপুর। আর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন durgapurcity.co.in প্রেজেন্ট শ্যামা পূজা পরিক্রমা 2025। তো আমরা পুজো মণ্ডপটা আরো একবার দেখিয়ে দিই, কিন্তু আজকের লাইভটা আমরা এখানেই শেষ করব। আর আমরা আজকে এখন যেখান থেকে লাইভটা করছি সেটা হচ্ছে দুর্গাপুর ডিপিএল টাউনশিপ গোল পার্ক স্পোর্টিং ক্লাব, যেটা 34তম বর্ষের শ্যামা পুজো। আর এবছরের এখানে থিম রয়েছে ত্রিমাত্রিক। আর আমি আরেকবার দেখছি প্রচুর আর একটু কমেন্ট ঢুকেছে, কমেন্ট গুলো একটু পড়ে নি। করবি কর এবিএল থেকে দেখছি, শীর্ষেন্দু পাল বেগমপুর হুগলি থেকে দেখছি, খুব ভালো লাগলো দেখে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো আজকের লাইভটা এখানেই শেষ করছি, কারণ এরপরে ব্যাক টু ব্যাক আমাদের আরো অনেকগুলো লাইভ আসতে থাকবে। তো লাইভটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই শুভ দীপাবলি, শুভ কালী পুজো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা লাইভে।